আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু প্রোজের অফ স্টাডিজ এর সামারি পড়ছি। এটি আমরা একটি ওয়েবসাইট থেকে পড়ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে লার্নিং লিটারেচার। এটি আমাদের নিজের করা নোট না। এই পার্টটি স্যার ফ্রান্সিস বেকন লিখেছেন পড়ালেখা সম্পর্কিত বিষয় নিয়ে। কিভাবে পড়ালেখা করতে হয়, পড়ালেখা করার বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন দিক এবং পড়ালেখার উপকারিতা, পড়ালেখার ফাংশন, এই সব বিষয় নিয়েই এই পার্টটি লেখা হয়েছে। প্রথমেই বলি আমাদের চ্যানেলটি সবাই একবার দেখে নেবে। আমাদের ফার্স্ট ইয়ারে অনেক লেকচার রয়েছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে। এখন আমরা শুরু করছি এখান থেকে পড়া। তো আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি এই পার্টটাকে। প্রথম হচ্ছে ইম্পর্টেন্স অফ স্টাডি। প্রথমে তিনি পড়ালেখার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ফাংশনস অফ স্টাডি, পড়ালেখার কাজ কি এটা নিয়ে আলোচনা করেছেন। তারপরে মেথডস অফ স্টাডি, কিভাবে পড়া যায়, কত নিয়মে পড়া যায় এটা নিয়ে আলোচনা। তারপর হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন দিক। ওকে, তো আমরা একটা একটা করে এখান থেকে পড়ে যাব। এই নোটটি আমাদের ফেসবুক গ্রুপে পাওয়া যাবে। In this essay, Bacon describes the importance of studies in human life. এখানে তিনি মানুষের জীবনে পড়ালেখার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। Bacon begins the essay by enlisting three purposes of studies. তো তিনি এখানে তিনটা উদ্দেশ্য উল্লেখ করে লেখা শুরু করেছেন। পড়ালেখার তিনটা উদ্দেশ্য, একটা হচ্ছে টু ডিলাইট, মানুষকে আনন্দ দেয়া, আর একটা হচ্ছে ফর অর্নামেন্ট, অলংকৃত করা, মানে মানুষের কথাবার্তা, আচার আচরণ, চিন্তা ভাবনা এটাকে অলংকৃত করে, এন্ড ফর এবিলিটি, এবং মানুষকে বিভিন্নভাবে দক্ষ করে তোলে, যোগ্য করে তোলে। এগুলো হচ্ছে পড়ালেখার কাজ, টু ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। স্টাডিজ ডিলাইট মোস্ট when one is secluded and reposed. সেক্লুড মানে হচ্ছে নির্জনতা, নিঃসঙ্গতা, এন্ড রিপোজ মানে হচ্ছে বিশ্রাম করা, কোনো কাজ নেই। যখনই মানুষ নিঃসঙ্গ হয়ে যায় অথবা একা হয়ে যায়, তখনই পড়ালেখা মানুষকে আনন্দ দান করে। Knowledge acquired through studies serve as ornament in a conversation. ওকে, তো পড়ালেখার মাধ্যমে আমরা যে জ্ঞানগুলো অর্জন করব সেগুলো কনভারসেশনের সময়, কথা বলার সময় অলংকার হিসেবে কাজ করবে, কথাগুলোকে আরো সুন্দর করে তুলবে। A well-read man will have a good vocabulary and greater knowledge, which will increase the worth of a conversation. একজন ভালো যে মানুষ ভালো পড়ালেখা করে, সে অনেক ভালো ভোকাবুলারি বা শব্দ ইউজ করবে কথা বলার সময়, এবং তার নলেজ ব্যবহার করবে অন্য সাধারণ মানুষ থেকে। স্টাডিজ ইমপ্রুভ ওয়ান্স জাজমেন্টাল এন্ড অথরিটেটিভ এবিলিটিস। এবং পড়ালেখা শুধুমাত্র এগুলো না, পড়ালেখা মানুষকে বিচার বিবেচনার ক্ষমতা দান করে, অথবা সেটা উন্নতি করে, এবং কোনো কিছু পরিচালনা, কোনো কিছু নিয়ন্ত্রণ করা, সেটার ক্ষমতাকে আরো বেশি উন্নত করে। অর্ডিনারি মেন ক্যান নো ডাউট go about their daily business without difficulty, but a learned man will do so with higher efficiency. তো সাধারণ মানুষ তারা নিজের কাজকর্ম করতে পারে প্রতিদিনই, কিন্তু একজন শিক্ষিত মানুষ অথবা যে পড়ালেখা করে সেই মানুষ আরো বেশি দক্ষতার সাথে, যোগ্যতার সাথে সেই কাজটা করতে পারে। Bacon, however, says that studying too much is a sign of laziness and using too many ornaments while conversing makes one look pretentious. ওকে, তো তিনি এখানে বলেছেন যে অতিরিক্ত পড়ালেখা করা মানুষকে লেজি করে তোলে, অলস হয়ে যায় মানুষ বেশি পড়ালেখা করলে। তারপরে হচ্ছে মানুষকে যদি কথা বলার সময় অতিরিক্ত অর্নামেন্ট ব্যবহার করে বা অলংকারপূর্ণ কথাবার্তা ব্যবহার করে, তখন মানুষকে দেখতে অনেকটা দাম্ভিকপূর্ণ অথবা হচ্ছে অহংকারী মনে হয়। তো এটা হচ্ছে বেশি পড়ালেখা অথবা বেশি জ্ঞানের ইউজ করা কথা বলার সময়, এটার অপকারিতা। To make judgments only on the basis of rules is the eccentricity of a scholar. তো শুধুমাত্র হচ্ছে নিয়ম নীতির মাধ্যমে কোনো কিছু গ্রহণ করা, সেটা একজন জ্ঞানী মানুষের খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই না। সব জায়গায় বিচার বিবেচনা, রুল, নিয়ম এগুলোর প্রয়োজন হয় না। তারপরে আসি আমরা ফাংশনস অফ স্টাডি, পড়ালেখার ফাংশন, কাজগুলো। স্টাডিজ মেক্স এ ম্যান পারফেক্ট। প্রথমে হচ্ছে একজন মানুষকে সে যথাযথ করে তোলে, সফল করে তোলে। Studying is not an inborn talent, it is acquired. আর পড়ালেখাটা হচ্ছে মানুষের জন্মগত না, মানুষ এটা অর্জন করে পড়ে পড়ে। The natural abilities of a man are to be enhanced by studies, just like the growth of plants is enhanced by trimming. তো মানুষের যে প্রাকৃতিক ক্ষমতাগুলো আছে অথবা মানুষের যে যোগ্যতা দক্ষতাগুলো আছে সেগুলো উন্নত হয় পড়ালেখার মাধ্যমে। যেমন হচ্ছে একটা গাছের ডালপালা আরো সুন্দরভাবে বেড়ে ওঠে যখন গাছকে ট্রিম করা হয়, মানে গাছকে ছেঁটে দেওয়া হয়। Studies provide both direction and experience. পড়ালেখার মাধ্যমে মানুষ তার জীবনের একটা গতি পায়, গন্তব্য পায়, এবং এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করে। Practical men often condemn studies, but wise men use it. এবং যারা হচ্ছে প্র্যাকটিক্যাল মেন,
বাস্তবতা নিয়ে সবসময় থাকে, তারা পড়ালেখাকে দোষারোপ করে, কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা এই পড়ালেখাকে ব্যবহার করে। স্টাডিজ টিচ মেন টু লার্ন ফ্রম অবজারভেশন। আর পড়ালেখা মানুষকে শিক্ষা দেয় উপলব্ধি থেকে শিখার, মানে মানুষ যা উপলব্ধি করে সেটা থেকেই সে শিক্ষা অর্জন করে। One must not use knowledge as a means of contradiction or confutation. তো হচ্ছে বলা হচ্ছে একজন মানুষকে অবশ্যই পড়ালেখা করা উচিত না কন্ট্রাডিকশন করার জন্য অথবা কনফিউটেশন মানে যুক্তি খণ্ডন করার জন্য, অন্যকে আটকে দেওয়ার জন্য, অন্যের বিরোধিতা করার জন্য, এগুলোর জন্য পড়ালেখা করা অথবা জ্ঞানের ব্যবহার করা ঠিক না। Studies must also not to be used to believe or to take for granted or to talk and discourse but to weigh and consider. ওকে, তো পড়ালেখাটা এমনভাবে করা উচিত না যেটা একটা বিশ্বাসের বস্তু করে তোলা, মানে এটা অবশ্যই চিরন্তন বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে হবে না এরকম কিছু না, একেবারে গ্রহণ করেই ফেলতে হবে সেরকম কিছু না। তারপরে হচ্ছে কথা বলতে সেটা ব্যবহার করতেই হবে সেরকম না, ডিসকোর্স বক্তৃতার সময় সেটা ব্যবহার করতে হবে সেরকম না। পড়ালেখা হচ্ছে মানুষ ওয়েই করবে আর কনসিডার করবে, মানে এটার যে একটা মূল্য রয়েছে, ওজন রয়েছে, আলাদা একটা মর্যাদা ভার রয়েছে, সেটা মানুষ উপলব্ধি করবে। তারপরে আসি আমরা এরপরে মেথডস অফ স্টাডি, কিভাবে পড়তে হবে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। Then Bacon speaks about the different ways in which different books are to be read. বই পড়ার বিভিন্ন পদ্ধতি তিনি উল্লেখ করেছেন। He says some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. এগুলোকে বলা হয় কোটেশন। সরাসরি পার্ট থেকে আমরা এই লাইনগুলো পড়ছি, এই লাইনটা, আর যেখানে হচ্ছে আমরা এরকম ইনভার্টেড কমা পাবো ওই লাইনগুলো আমরা মুখস্থ করে ফেলবো। পরীক্ষায় এই কোটেশন গুলো দিলে অনেক বেশি মার্ক পাওয়া যায়, তো আমরা একটা পার্ট থেকে 4-5টা করে কোটেশন মুখস্থ করবো। তো তিনি এখানে বলছেন সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই শুধুমাত্র টেস্ট করতে হবে আমাদেরকে, আদার্স টু বি সুয়ালোড, আর কিছু হচ্ছে গ্রাস করে ফেলতে হবে, এন্ড সাম ফিউ টু বি চিউড এন্ড ডাইজেস্টেড, আরো কিছু বই হচ্ছে মানুষকে চর্বণ করতে হবে, মানে এমন ভাবে পড়তে হবে যে সে চিবিয়ে খাচ্ছে এরকম একটা অবস্থা। ডাইজেস্টেড মানে একেবারে ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বই। দিস মিনস সাম বুকস আর টু বি পারইউজড লাইটলি, তো এটা বোঝাচ্ছে যে কিছু বই সেগুলো মনোযোগ সহকারে পাঠ করতে হবে, that is tested, এটাকে বলা হচ্ছে টেস্টেড, while some other books are to be understood and enjoyed, আর কিছু বই হচ্ছে শুধুমাত্র পড়লেই হবে না, সেটা বুঝতে হবে এবং এনজয় করতে হবে, সেটাকে বলা হচ্ছে swallowed. On the other hand, certain books are to be digested, that is to fully extract their meaning. আর আরো কিছু বই বলছেন যে ডাইজেস্ট করতে হবে, এটার অর্থ হচ্ছে সেটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, এক্সট্রাক্ট মানে টেনে বের করা, এটার অর্থগুলো টেনে বের করতে হবে, and implemented in one's life, এবং মানুষের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে হবে, সেটাকে বলা হচ্ছে ডাইজেস্ট। Therefore, some books are to be read only in parts, others to be read with less curiosity. তো কিছু বই হচ্ছে কিছু কিছু খণ্ড পাঠ করা দরকার পুরোটা না পড়ে, আবার কিছু বই হচ্ছে কিছু কম গুরুত্ব দিয়ে পড়ার দরকার। And some books are to be read with attention and diligence. আরো কিছু বই হচ্ছে যেগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, ডিলিগেন্স মানে হচ্ছে অধ্যবসায় পরিশ্রম করে পড়তে হবে। তো এখানে বিভিন্ন বই বিভিন্ন রকম, যেমন বেশি গুরুত্বপূর্ণ বইটা বেশি গুরুত্ব দিতে হবে, কম গুরুত্বের বই কম গুরুত্ব দিতে হবে, এটাই আর কি। Bacon, however, always says that sometimes it may be enough to read extracts or reviews of books made by others instead of reading the whole book by oneself. তো তিনি বলছেন যে কিছু কিছু সময় পুরো বই পড়ার কোনো প্রয়োজন নাই, সেই বইয়ের সামারি যেগুলো রয়েছে অথবা রিভিউ যেগুলো রয়েছে, অন্য মানুষ পড়ে যে মতামত দিয়েছে সেটাই পড়লেই আমাদের এনাফ হয়ে যায়, যে বইগুলো কম গুরুত্বপূর্ণ। But according to Bacon, this is to be done only in case of books of less importance. একই কথা, যে কম গুরুত্বের বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এটা করব। He considers these distilled books to distilled waters which he calls flashy things. তো এগুলোকে তিনি distilled books বলেছেন। ডিস্টিল বলতে বোঝায় ফুটায় ফুটায় যে বৃষ্টিগুলো পড়ে, তো পাতন প্রক্রিয়ায় যে বৃষ্টিগুলো আকাশ থেকে পড়ে সেগুলোকে বলা হচ্ছে ডিস্টিলড। তো এগুলো এই বইগুলো হচ্ছে এরকম ডিস্টিল বুক, যেগুলো কম গুরুত্বপূর্ণ বই। অথবা ফ্লাশি থিংস, ফ্লাশি মাংসপূর্ণ জিনিসের সাথে তুলনা করেছেন। রিডিং মেক্স এ ম্যান কমপ্লিট, কনভারসেশন মেক্স এ ম্যান কুইক এন্ড উইটি। ওকে, তো বলছেন যে যখন মানুষ পাঠ করে বই পড়ে তখন মানুষ পরিপূর্ণ হয়ে ওঠে তার জ্ঞান। কনভারসেশন মেক্স এ ম্যান কুইক এন্ড উইটি, আর কথা বলে যখন সেই জ্ঞান ইউজ করে তখন মানুষ কুইক হয় এবং উইটি মানে হচ্ছে সে বৈদগ্ধ জ্ঞানী হয়। এন্ড রাইটিং ইমপ্রুভস দ্য মেমরি, আর লেখার মাধ্যমে হচ্ছে তার মেমোরিটা শার্প হয়, মানে তার যে পড়ালেখা মেমোরির মধ্যে সেট করা আছে সেগুলো আরো বেশি ভালো হয় যখন সেগুলো লিখে মনে করে করে।
If a man writes less, he will lack a good memory. If he speaks little, he will lack weight and presence of mind. তো এখানে হচ্ছে না পড়লে কি হবে, যদি একজন মানুষ কম লিখে তাহলে হচ্ছে তার মেমোরি কমে যাবে, একজন মানুষ যদি কম কথা বলে তাহলে হচ্ছে তার জ্ঞান, বুদ্ধি, বৈদগ্ধ্য এগুলো কমে যাবে, প্রেজেন্স অফ মাইন্ড। And if he reads less, he will not have much knowledge. কম পড়লে তার জ্ঞানের পরিসর কমে যাবে। এই হচ্ছে আমাদের বিষয়টা। এরপরে আসে ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বই কিভাবে পড়তে হবে, আলাদা আলাদা হিসাব আছে। দেখি আমরা কি লেখা। A study of history makes a man wise, while study of poetry makes him witty. মানুষ হিস্ট্রি পড়ে জ্ঞানী হয় এবং কবিতা পড়ে বুদ্ধি বাড়ে অথবা বৈদগ্ধ্য হয়। ম্যাথমেটিক্স মেক এম এন এক্সাক্ট, অঙ্ক করার মাধ্যমে মানুষ যথাযথ হয়, মানে অঙ্ক তো সরাসরি আমাদের অঙ্ক করে দিতে হয়, সেখানে চিন্তা ভাবনা গবেষণার কোনো কিছুই নাই, শুধুমাত্র আমাদেরকে নিয়ম মেনে ঠাস ঠাস করে অঙ্ক করে ফেলতে হয়, এরকম মানুষ এক্সাক্ট হয়ে যায়। এন্ড প্রিসাইজ, প্রিসাইজ মানে হচ্ছে সূক্ষ্ম হয়। এর ন্যাচারাল ফিলোসফি ইনক্রিজেস দ্য ডেপথ অফ দ্য মাইন্ড, আর যখন মানুষ দর্শন পড়ে তখন মানুষের অন্তরের অথবা মানুষের ব্রেইনের গভীরতা বৃদ্ধি পায়। মোরালস মেক এ ম্যান গ্রেভ, আর নীতি নৈতিকতা পড়ার মাধ্যমে মানুষ মহৎ হয়। হোয়ার ইজ এ স্টাডি অফ লজিক এন্ড রিটোরিক্স মেক্স হিম মোর কম্প্রিহেনসিভ, আর যুক্তি, ছন্দ এগুলো পড়ার মাধ্যমে মানুষ আরো বিস্তৃত হয়, মানে কথাবার্তাগুলো আরো সুন্দর বিস্তৃতভাবে সে উপস্থাপন করতে পারে। স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার, পড়ালেখাটা শুধুমাত্র জ্ঞানের মধ্যেই থাকে না, মানুষের চরিত্রের মধ্যেও প্রভাব ফেলে। A man's character is influenced and defined by the type of books he reads. একজন মানুষের ক্যারেক্টার নির্ণয় করা যায় সে কোন বই পড়েছে সেটা দিয়ে, যে বই পড়বে সেটার মাধ্যমে তার ক্যারেক্টার তৈরি হবে। This is no disease of the mind that cannot be cured by proper study. কোনো রোগ নাই যেটা পড়ালেখার মাধ্যমে সমাধান হয় না, যেটা হচ্ছে মানুষের অন্তরের রোগ। বোলিং ইজ গুড ফর দ্য ব্লেডার এন্ড কিডনিস, ক্রিকেট খেলায় বোলিং করাটা মানুষের ব্লেডার আর কিডনির জন্য ভালো। শুটিং ফর দ্য লাংস এন্ড ব্রেস্ট, আর বন্দুক দিয়ে শুট করা সেটাও এক ধরনের ব্যায়াম, সেটা আমাদের ফুসফুস আর ব্রেস্টের জন্য ভালো। ওয়াকিং ফর দ্য স্টোমাক, এবং আমাদের স্টোমাক পাকস্থলীর জন্য হাঁটাহাঁটি ভালো। এন্ড রাইডিং ইজ গুড ফর দ্য হেড, এবং হচ্ছে চড়ার মাধ্যমে আমাদের মাথা ঠিক থাকে, যেরকম ঘোড়া চড়লে মানুষের ব্রেইন ঠিকঠাক করে এক জায়গার মধ্যে নিয়ে আসতে হয়, মোটরসাইকেলের সময় এরকম হয় যে মোটরসাইকেল চালানোর সময় ব্রেইন অনেক বেশি কাজ করে। তারপরে হচ্ছে সিমিলারলি ম্যাথমেটিক্স ইজ দ্য রেমেডি ফর এ ওয়ান্ডারিং মাইন্ড, যখন হচ্ছে মানুষের মাথা কোনো কাজ করে না, এই সেই চিন্তা ভাবনা করে, তখন যদি অঙ্ক করে তখন তার মাথাটা একটা স্থিতিশীল অবস্থায় আসে, কারণ অঙ্কটা হচ্ছে খুবই এক্সাক্ট। তারপরে বিকজ ইফ এ ম্যানস মাইন্ড ওয়ান্ডার্স while solving a problem he will have to begin again, যখন মানুষ অঙ্ক সলভ করবে তখন তার ব্রেইনটা প্রশান্তি হবে, এক জায়গায় স্থির হবে, আবার সে নতুন করে কাজ শুরু করবে। If a man is unable to make distinctions, he must study schoolmen. And if he is not quick in passing through matters, he should study the law. Okay, যখন হচ্ছে মানুষ পার্থক্য তৈরি করতে পারবে না তখন সে স্কুল বিষয়গুলো পড়ালেখা করবে, আর যখন হচ্ছে সে তাড়াতাড়ি কোনো কিছু করতে পারবে না তখন সে ল পড়া দরকার। হি শুড স্টাডি ল, সে যদি আইন পড়ে তখন সবকিছু সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারবে, অথবা হচ্ছে কোনো কিছুর উত্তর তাড়াতাড়ি দিতে পারবে সে। Thus Bacon concludes the essay by establishing that for every deficit of mind a remedy is to be found in studies. তো প্রত্যেক ব্রেইনের ডেফিসিট মানে হচ্ছে অভাব অথবা লেক, মানুষের ব্রেইনের যত ধরনের অভাব রয়েছে, লেক রয়েছে, রোগ রয়েছে, সব কিছুর রিমেডি বা প্রতিষেধক হচ্ছে আমাদের পড়ালেখা। পড়ালেখার মাধ্যমেই আমাদের সবকিছু শেষ হয়। তো আশা করি এই পার্টটি পড়ে তোমরাও অনেকটাই হচ্ছে উদ্দীপ্ত হবে এবং পড়ালেখায় ঝাঁপিয়ে পড়বে। এই পার্টটি তোমাদের কাছে কিরকম লেগেছে? তোমরা মেইন টেক্সটটাও কিন্তু পড়তে পারো, সেটা তেমন লম্বা না, মেইন টেক্সটটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর শব্দ দিয়ে লেখা। আমরা সামারি পড়েছি সব স্টুডেন্টদের ভালোর জন্য, এবং হচ্ছে সামারি পড়লে পরীক্ষার জন্য পুরোপুরি একটা প্রস্তুতি হয়ে যায়, সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া যায় এই সামারি থেকে। তোমাদের এই পার্টটি কেমন লাগে আমাকে জানাবে, এবং পড়ালেখা করতে তোমরা কেমন ফিল করো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আর আমাদের লেকচারটি তোমাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যে সকল ফ্রেন্ডরা আমাদের লেকচারগুলো জানে না তাদেরকে এগুলো শেয়ার করে দিও, তারা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।